সম্মানিত মহাসচিব, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সম্মানিত সভাপতি, আমাদের বাইতুল মুমিন মাদ্রাসার মুরব্বী, আপনারা দেখেছেন প্রতিটি বইয়ের মধ্যে মাসাইলে মুমিনের মধ্যে আমাদের উপদেষ্টা সদস্যদের মধ্যে ওনার ভাই মাহফুজুল হক সাহেব এবং আমার চাচা যান আল্লামা মুফতি শফিকুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়া আছেন। তো আমাদের মাদ্রাসার মুরব্বী হযরতুল আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম এখন আপনাদের সামনে বুখারী শরীফ থেকে হাদিস পড়বে, এরপর আলোচনা করবে ওনার মতো করে। যতক্ষণ পর্যন্ত আলোচনা করবেন ততক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে শুনতে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن الجعفي اليماني البخاري رحمه الله. اللهم انفعنا به وعلومهم أجمعين، آمين يا رب العالمين. أنه قال: بسم الله الرحمن الرحيم. باب قول النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5، وهو قول وفعل ويزيد وينقص. قال الله تعالى: ليزدادوا إيمانا مع إيمانهم وزدناهم هدى. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে দীর্ঘ একটা বিরতির পর প্রায় 3.5 বছর পর আপনাদের সাথে আল্লাহ পাক একত্রিত হওয়ার, এক জায়গায় বসার তৌফিক দান করেছেন। রব্বুল কারীমের দরবারে শুকরগুজারি আদায় করে আলহামদুলিল্লাহ। বাইতুল মুমিন মাদ্রাসা, এই মাদ্রাসা হওয়ার আগে থেকেই এখানে আমার যাতায়াত। আপনাদের ইমাম খতিব, মাদ্রাসার মুহতামিম, প্রতিষ্ঠাতা মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ আমিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার সাথে দীর্ঘদিনের একটা মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক। সেই সূত্রে এখানে যাতায়াত, এরপরে এখানকার
আপনাদের সাথে দিনই আরো সম্পর্ক দৃঢ় এবং মজবুত হয়েছে। আপনাদের এখানে বার্ষিক মাহফিলে বহু বছর ধরে আসা হয়, ইত্যাদি নানা ধরনের দিনই কার্যক্রমের মাধ্যমে আপনাদের সাথে আমার সম্পর্ক। দুনিয়ার এবং পার্থিব কোনো স্বার্থের সম্পর্ক নাই এখানে। দিনের মাধ্যমে, দিনের নিসবতে যে সম্পর্ক, এটাকে বলা হয় আল-হুব্বু ফিল্লাহ। এই মহব্বতটাকে, এই সম্পর্কটাকে বলা হয় আল্লাহর ওয়াস্তে সম্পর্ক, আল্লাহর ওয়াস্তে মহব্বত। তো যারা পরস্পর একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে মহব্বত করে ভালোবাসে, এটা অনেক বড় একটা নেক আমল। এই নেক আমলের কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। তো আমরা আশা করি, দোয়া করি আল্লাহ যেন আমাদেরকেও আল-হুব্বু ফিল্লাহ এই আমলের উসিলায় আমাদেরকে আল্লাহ পাক সেই নিয়ামত দান করেন। দ্বিতীয় কথা হলো, অনেকদিন ধরেই আপনাদের এখানে আসার একটা তাগাদা এটা অনুভব করতেছিলাম, কিন্তু সময় সুযোগ মিল করাটা একটু দুরূহ হয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে একটা সুযোগ করে দিয়েছেন। এখন আমার সামনে একখানা কিতাব রয়েছে, এটা হলো সহিহুল বুখারী, জামিউল বুখারী। আমাদের এই বাইতুল মুমিন মাদ্রাসা মক্তব হেফজ থেকে শুরু করে ধীরে ধীরে এটা দাওরায়ে হাদিস এবং দাওরায়ে হাদিস পরবর্তী, অর্থাৎ আমাদের প্রচলিত পরিভাষা অনুযায়ী গ্রাজুয়েশন পরবর্তী পোস্ট গ্রাজুয়েশন যে লেভেলের শিক্ষা, তাখাসসুস, সেই লেভেলের শিক্ষাও এখানে কার্যক্রম শুরু হয়েছে, চলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার সমস্ত তারাক্কি এবং উন্নতিকে আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দেন। আমিন। তো এই কিতাব সম্পর্কে, এই কিতাবের যেখান থেকে পড়া হলো, এখান থেকে আলোচনা করতে গেলে তো এখানে সবাই দাওরায়ে হাদিস এবং বুখারী শরীফ এবং বুখারী শরীফের এই ধরনের শাস্ত্রীয় বিষয়ের আলোচনা বুঝবার মতো না। এই জন্য আমরা চেষ্টা করব এমন ভাবে আলোচনা করতে, এমন বিষয়গুলি আলোচনা করতে, যাতে যারা শিক্ষার্থী ছাত্র আছে দাওরায়ে হাদিসের, তাদেরও কিছু পড়াশোনা হয়ে যায়, আবার এমন কিছু কথাবার্তাও চলে আসে যেটা আমাদের বাকি সকল উপস্থিত শ্রোতাদের জন্য উপকারী হয়ে যায়। আপনারা দোয়া করতে থাকেন, আমি বলতে থাকি ইনশাআল্লাহ, দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো উপকারী কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। হাদিসের কিতাব যেগুলো লেখা হয়, বিভিন্ন নওয়ের হাদিসের কিতাব আছে, হাদিসের অনেক প্রকারের কিতাব আছে। তার মধ্যে দুইটা নাও বেশি প্রচলিত। একটা হলো এমন হাদিসের কিতাব যেখানে হাদিস সংকলন করা হয় সাহাবীদের, বর্ণনাকারী সাহাবীদের, তাদের ক্রমানুসারে, তাদের ধারাবাহিকতায়। যেরকম একটা বাবের মধ্যে হাদিস বর্ণনা করা হবে, বাবু মারুবি আন ইবনে আব্বাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যত হাদিস বর্ণিত হয়েছে সব একটা অধ্যায়ে। এরপর বাবু মারুবি আন আব্দুল্লাহ ইবনে উমর, বাবু মারুবি আন আবি হুরায়রা। এক এক সাহাবী বা এক এক রাবী থেকে বর্ণিত হাদিসগুলোকে এক একটা অধ্যায়ে আলোচনা করা হবে। এই ধরনের কিতাব, প্রচুর কিতাব আছে। এই কিতাবগুলোকে পরিভাষায় বলা হয় কুতুবুল মাসানিদ। মুসনাদ হলো এক বচন, মাসানিদ হলো বহু বচন, যেরকম মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, এরকম আরো কিতাব আছে। এটা এক শ্রেণীর কিতাব, এক নম্বরের কিতাব। আর অধিকাংশ হাদিসের কিতাব লেখা হয়েছে বিষয়বস্তুর ভিত্তিতে। এক এক বিষয়ের হাদিস এক এক অধ্যায়। ঈমান সংক্রান্ত হাদিস এক অধ্যায়, ওযু সংক্রান্ত হাদিস এক অধ্যায়, গোসল সংক্রান্ত হাদিস এক অধ্যায়, নামাজ সংক্রান্ত হাদিস এক অধ্যায়। এইভাবে
বিভিন্ন বিষয়ভিত্তিক হাদিসকে সংকলন করা হয়েছে এবং সেই হিসাবেই এটাকে বিন্যস্ত করা হয়েছে। আমাদের দর্শে নিজামের মধ্যে যে কিতাবগুলি পড়ানো হয় এই সবগুলি কিতাবে এরকম যে এই কিতাবগুলোকে বিভিন্ন বিষয়বস্তুর ভিত্তিতে হাদিস একত্রিত করা হয়েছে। তো যে সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে হাদিস বিষয়বস্তুর ভিত্তিতে জমা করা হয়, এই আলোকে বিন্যস্ত করা হয়, সেই সমস্ত কিতাবগুলোকে সুনান বলা হয়, কুতুবুস সুনান। তবে সুনানের মধ্যে কোন কিতাবের মধ্যে যদি 8টা বিষয় একত্রিত হয় তাহলে সেই কিতাবকে জামিয়া বলা হয়। আমরা যে কিতাবগুলি পড়ি তার মধ্যে দুটো কিতাব হলো জামিয়া, একটা হলো জামিউল বুখারী আর হলো জামিউত তিরমিজি। সহিহ মুসলিম এটা জামিয়া কিনা এই ব্যাপারে শারীহদের ব্যাখ্যাকারদের মত পার্থক্য আছে। অনেকে বলেন যে এটা জামিয়া, আবার অনেকে বলেন যে না, মুসলিম শরীফের মধ্যে কিতাবুত তাফসীর নাই, এক পৃষ্ঠায় অল্প কয়েকটা হাদিস আছে, সেই হিসাবে অনেকে মুসলিম শরীফকে জামিয়া বলেন, আবার অনেকে বলেন যে এটা জামিয়া না। যাই হোক, তো যে হাদিসের কিতাবগুলোকে বিষয়বস্তুর ভিত্তিতে হাদিস সন্নিবেশ করা হয়, হাদিস সংকলন করা হয়, সেগুলো কোন বিষয়ের আলোচনার দ্বারা কিতাব শুরু করা হবে, এটার মধ্যেও কিতাবের সংকলক এবং মুসান্নিফিকদের বিভিন্ন রকমের আদত আছে, অভ্যাস আছে। যেরকম আমাদের এই কিতাবগুলির মধ্যেই তিরমিজি শরীফ শুরু করা হয়েছে তাহারাতের আলোচনার মাধ্যমে, কিতাবুত তাহারার মাধ্যমে। আবার সহিহ মুসলিম কিতাব শুরু করা হয়েছে কিতাবুল ঈমানের আলোচনার মাধ্যমে। এক একজন এক একটা মাধ্যমে কিতাব শুরু করেন। সাধারণত এই দুইটা তরতিব দেখা যায় যে অনেকে কিতাবুত তাহারার মাধ্যমে আলোচনা শুরু করেন, আবার অনেকে কিতাবুল ঈমানের মাধ্যমে আলোচনা শুরু করেন। যারা কিতাবুল ঈমানের আলোচনার দ্বারা কিতাব শুরু করেন তাদের যুক্তিটা হলো যে আসল হলো ঈমান আর আমল হলো ঈমানের উপর মওকুফ। সুতরাং এই জন্য ঈমান আমলের চেয়ে মুকদ্দম, এই হিসাবে ঈমানের আলোচনার দ্বারা তারা কিতাব শুরু করেন। আবার যারা কিতাবুত তাহারার আলোচনার মাধ্যমে কিতাব শুরু করেন তারা এই জন্য শুরু করেন যে কিতাব তো পড়বে তারাই যাদের ঈমান আছে, ঈমান না থাকলে হাদিস পড়বে। এই জন্য ঈমান তো আছেই, এখন ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কি? নামাজ। আর নামাজ শুরু করতে হলে প্রথমে কি লাগে? তাহারাত লাগে। এই জন্য তারা কিতাবুত তাহারার মাধ্যমে আমাদের কিতাব শুরু করে। সবাই এইভাবে, কেউ কিতাবুল ঈমান দ্বারা, কেউ কিতাবুত তাহারার দ্বারা কিতাবের সূচনা করেন। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ব্যতিক্রমী এক ধারাবাহিকতা শুরু করেছেন। উনি কিতাবুল ঈমানের দ্বারা ওনার কিতাব শুরু করেননি, আবার কিতাবুত তাহারার দ্বারা ওনার কিতাব শুরু করেননি। উনি বরং কিতাবুল ঈমানের আগে ওয়াহির আলোচনা জিকির করেছেন। এটার কারণটা এটা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একটা অনন্য সৌন্দর্য, অনন্য বৈশিষ্ট্য। খুবই সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইঙ্গিত করার জন্যই কিতাবুল ওয়াহির আলোচনার মাধ্যমে উনি ওনার কিতাব শুরু করেছেন। বিষয়টা কি? বিষয়টা হলো যে দেখেন, দুনিয়ার মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে আর সেই মানুষ আল্লাহর হুকুম মানবে, এটাই হলো কাজ। হুকুম দিবেন কে? আল্লাহ। কাদেরকে? মানুষকে। আর মানুষের কাজ কি? আল্লাহর হুকুম পালন করা। আল্লাহর হুকুমের বিপরীতে গিয়ে নিজেরা হুকুম আর আইন তৈরি করা এটা মানুষের কাজ। এই কাজ যে মানুষ করবে, পৃথিবীতে সেই মানুষের চেয়ে বড় অপরাধী আর কেউ নেই। মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধী কে? আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন তৈরি করে, এর চেয়ে বড় অপরাধী কেউ নাই। এমনকি স্বয়ং ইবলীসও তার চেয়ে বড় অপরাধী না। যে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, এর চেয়ে বড় কাফের দুনিয়াতে আর কেউ হতে পারে না। সারা জীবন দুর্গা পূজা করলেও একজন মানুষ তত বড় মুশরিক হয় না, তত বড় কাফের হয় না, যে ব্যক্তি জীবনে একটা আইন যদি আল্লাহর আইনের বিরুদ্ধে তৈরি করে সে যত বড় কাফের হয়। খতরনাক বিষয়, এটা খুব সতর্ক থাকার জিনিস। যাই হোক,
তো হুকুম দিবেন কে? আর মানুষের কাজ আল্লাহর হুকুম মান্য করা। এখন হুকুম দিবেন আল্লাহ, মানুষ সেই হুকুম মানবে, কিন্তু মানুষের সাথে আল্লাহর যোগাযোগ হবে কিভাবে? বুঝেন না এই কথাটা? এখানে আছেন কেউ যে যার সাথে আল্লাহর সাথে যোগাযোগ আছে সরাসরি? আল্লাহ কোনদিন দেখছেন? আল্লাহর কোনো কথা কোনদিন শুনছেন? তাহলে মানুষ আল্লাহর হুকুম মানবে, আল্লাহ হুকুম করবেন, কিন্তু সেই হুকুমটা মানুষ পাবে কোথায়? মানুষের সাথে আল্লাহর সম্পর্ক, যোগাযোগ হবে কিসের মাধ্যমে? এটা হলো মূল কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আগে কি হইতে হবে? যোগাযোগ হইতে হবে, সংযোগ হইতে হবে। সংযোগ যদি না হয় তাহলে একদিক থেকে আরেক দিক কোনো কথা পাস হবে? আপনার সাথে আরেকজনের কানেকশন নাই, সংযোগ নাই, আপনি এখান থেকে বক বক করতেছেন সারাদিন, অপর প্রান্তের মানুষ কোনোদিনও শুনবে না। এখন তো সহজ, মোবাইল দিয়ে বোঝানো, হাতে হাতে মোবাইল আছে। এখন আমাদের যারা বুজুর্গ, এখনো যারা আল্লাহ ওয়ালা, তারা অধিকাংশই মোবাইল ব্যবহার করে। মোবাইল ব্যবহার করাটা খুব ভালো কাজ না, ছাত্রদের জন্য তো জায়েজ নেই। যারা পড়াশোনা করে তাদের জন্য মোবাইল ব্যবহার করা জায়েজ, বিশেষ করে স্মার্টফোন তো ব্যবহার করা খারাপ নয়। কোন রকম ব্যবহার করলেও বাটন ফোন যদি দরকার পড়ে ব্যবহার করবে। যে সমস্ত ছাত্ররা স্মার্টফোন ব্যবহার করে ছাত্র জীবনে, এটা তাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ। উস্তাদদের জন্য, যারা মাদ্রাসার উস্তাদ, তাদের জন্য মোবাইলের ব্যবহার অনেক সংযত হওয়া চাই। উস্তাদদের জন্য যেটা হওয়া চাই অন্তত, সেটা হলো মাদ্রাসার ভিতরে যতক্ষণ পর্যন্ত ক্লাস চলবে ততক্ষণ পর্যন্ত মাদ্রাসার ভিতরে কোন উস্তাদের হাতে মোবাইল থাকবে না, এটা হওয়া চাই। এরকম একটা সিস্টেম হতে পারে যে লক আপ থাকবে, 20টা 30টা ছোট ছোট খোপ থাকবে, সেই খোপের মধ্যে এক একটা তারা থাকবে। এই খোপ এক একটা এক এক হুজুরের জন্য থাকবে। হুজুর মাদ্রাসায় ঢুকবে, ঢুকে মোবাইলটা ওই খোপের মধ্যে রাখবে, তারা মারবে, চাবি নিজের পকেটে থাকবে। যার যার খোপ তার তার তারা, যার যার তারা তার তার চাবি। মাদ্রাসায় যতক্ষণ থাকবে মোবাইল কোথায় থাকবে? খোপের মধ্যে, লক আপে। মাদ্রাসায় থাকবে, পড়ানো পড়ানো যখন শেষ, ক্লাস শেষ, মাদ্রাসা থেকে যখন বের হয়ে যাবে, নিজের তালা দিয়ে নিজের খোপ খুলবে, খুলে নিজের মোবাইল নিজে নিয়ে আবার চলে যাবে। তাহলে মাদ্রাসার ভিতরে পড়ানোর সময়, দর্শের সময় ছাত্রদেরকে ওস্তাদের মোবাইল ছাত্রদের পড়ালেখার মধ্যে কোনো ডিস্টার্ব করতে পারবে না, ব্যাঘাত করতে পারবে না। হেফজখানার মক্তবের ওস্তাদদের জন্য তো এটা ফরজে আইন, এই আইন হওয়া, এই নিয়ম হওয়া। কোন হেফজখানা, কোন মক্তবের ওস্তাদের কাছে যদি মোবাইল থাকে, তাহলে এটা ছাত্রদের জন্য কত ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে, এটা তো দেখলেই বোঝা যায়। এই জন্য মানে মোবাইল এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে মোবাইল এটা আসক্তি কারণ হয়ে গেছে। কাজেই এখন আমাদের সবাই মিলে একসাথে মোবাইলের ক্ষতি থেকে নিজেদের এবং নিজেদের আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য একটা বড় ধরনের উদ্যোগ আমাদেরকে নিতে হবে। এই জন্য যারা দায়িত্বশীল, বিভিন্ন প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে হয়, তাদেরও মোবাইল আওয়ার থাকা চাই। কি মোবাইল আওয়ার মানে মোবাইল কখন ব্যবহার করবো আমি, তার নির্দিষ্ট সময় থাকা চাই। যেরকম সকাল 8টা থেকে 9টা 1 ঘন্টা, আবার বিকাল 6টা থেকে বা 5টা থেকে 7টা, আসর থেকে মাগরিব মোবাইল, আবার রাত 10টা থেকে 10:30 আধা। বাস, এর বাইরে সারা দুনিয়ার যত খোঁজ খবর আছে মোবাইল কি করে? মানুষের জীবন থেকে জীবনকে কেড়ে নেয়। মানুষের জীবন কিসের নাম? মানুষের জীবন কিসের নাম? আরবিতে একটা প্রবাদ আছে, আল ওয়াক্তু হুয়াল হায়াত। আল ওয়াক্তু, সময়ই জীবন। সময়ই কি? জীবন। জীবন তো আর কিছু না। আল্লাহ পাক আমাকে 60 বছর সময় দিয়েছেন, এটাই আমার জীবন। আল্লাহ আমাকে 70 বছর সময় দিয়েছেন, এটা মানে কি? জীবন। এই মোবাইল মানুষের অজান্তে মানুষের কাছ থেকে কি পরিমাণ সময় কেড়ে নেয়। তাহলে কি মোবাইলটা যে মানুষের জীবন থেকে জীবনকে কেড়ে নিচ্ছে। আমরা মোবাইলের কাছে গোটা জাতি, গোটা বিশ্ববাসী আজকে পরাজিত।
আমাদের জীবন আমার মোবাইল কেড়ে নিচ্ছে। আমার সন্তান আমার কাছ থেকে সময় পাচ্ছে না, মোবাইল যে পরিমাণ সময় পাচ্ছে। আমার আপনজন, আমার বৃদ্ধ বাবা মা, তারা আমার কাছ থেকে সেই সময় পাচ্ছে না, আমার মোবাইল আমার কাছ থেকে যে পরিমাণ সময় কেড়ে নিচ্ছে। অথচ মোবাইলে খুব জরুরি কাজ খুব অল্প মানুষই করে। এই জন্য আমাদের গোটা সকলে মিলে একসাথে এখান থেকে বের হয়ে আসা কি করতে হবে, চেষ্টা করতে হবে। এই জন্য মাদ্রাসাগুলোতে এই ধরনের সুন্দর একটা ইন্তজাম থাকা চাই। মোবাইল সাথে না থাকলে তো আমার জীবনই চলবে না। আমরা এভাবেই নিজেরা নিজেদেরকে অক্ষম এবং অসহায় ভাবে আত্মসমর্পণ করেছি মোবাইলের হাতে। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে, বিশেষ করে আমাদের উলামায়ে উম্মত আলেম সম্প্রদায়কে আল্লাহ হেফাজত করেন। কারণ আলেমরা যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ না করুন, তারা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, গোটা জাতি ধ্বংস হয়ে যাবে। ড্রাইভার যদি ঘুমায় থাকে, ঘুমায় পরে গাড়ি চালাইতে এই গাড়ির প্যাসেঞ্জারদের কোনো ভয়াবহ পরিণাম ছাড়া কোনো উপায় নেই। এই জন্য উলামায়ে কেরাম যদি মোবাইলের আসক্তি থেকে নিজেরা নিজেদেরকে বাঁচাতে না পারি, তাহলে আমাদের ছাত্ররা বাঁচবে না। আমাদের ছাত্রদেরকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে আগামী প্রজন্ম কোনো ভালো আলেমদের তারা পাবে না খুঁজে। এই জন্য এর থেকে অবশ্যই আমাদের মোবাইল যে একটা দৃষ্টান্ত দিব, এই জন্য মোবাইলের ব্যাপারে এই সমস্ত কথাগুলি বলে নিলাম, যাতে কেউ আমার মোবাইলের দৃষ্টান্ত দিয়ে এটা মনে না করে মোবাইল খুব ভালো জিনিস। বুঝেছেন কথা? তো এক বুজুর্গ, আমাদের বুজুর্গরা কিন্তু এখনো অধিকাংশই এমন যে তারা মোবাইল খুব একটা ব্যবহার করেন না, করলেও ভালো করে বুঝেন না। এক বুজুর্গ জরুরি একটা কাজে আরেকজনকে কল করছেন, এখন যেখানে কল করছে তার মোবাইল তো বন্ধ। তার কি মোবাইল বন্ধ হলে কি বলে, মুহূর্তে বন্ধ, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ পূর্বক পরে আবার ফোন করুন। এটা তো বলে কম্পিউটারে সেট করা আছে একটা কণ্ঠ, কোন মানুষের কণ্ঠে এই আওয়াজটা আসে না, দেখা কেন দেয়, এটা আরেক আলোচনা। এখন এক বেরিয়ে করতেছে এই কথা যে আপনি যে নম্বরে কল দিচ্ছেন এখন এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হুজুর তাদের বুঝে রাখেন, বন্যা খুব বেশি দরকার, হুজুর যতই আমার খুব বেশি দরকার, আমার খুব জরুরি কথা, তার জন্য তুই এত বক বক করিস না। হুজুর যতই কয়, ওই পার থেকে তো কি একই আওয়াজ, সে তো কথা শুনে না, সেটা তো কথা শোনার মানুষ না, এটা কথা শোনার মানুষ। কম্পিউটার খালি বলার জন্যই, বলেই যাবে, কথা ঠিক কিনা? এখন এই হুজুর যতই কান্দাকাটি করা বলুক, এই বোনের যতই হাতে ধরুক পায়ে ধরুক, এই বোন কথা শুনবে? সে বোন ওই পাশে কি করবে না, কোনো আওয়াজ পৌঁছাবে না। এখন তুমি এখান থেকে যত কথা বলো, কোনো কথা তোমার ওই পারে যাবে না। কি করতে হবে? যদি ফোন খোলা থাকে, তুমি এখান থেকে কল করলা, রিং হলো, রিসিভ করলেন, এবার তুমি কথা বলো, ঘন্টার পর ঘন্টা কথা বলো, যত জরুরি কথা আছে সব বলো, তোমার যত নির্দেশনা আছে সব ওইবারে পৌঁছে। তখন সব কথা সে শুনবে, তোমার সমস্ত নির্দেশনা সে বুঝবে এবং সেই অনুযায়ী সে পালন করতে পারবে। কথা ঠিক কিনা? তাহলে এই যে কথা শোনার জন্য, নির্দেশনা পৌঁছানোর জন্য, কোন অর্ডার পৌঁছানোর জন্য প্রথম জরুরি কি? সংযোগ। কি হইতে হবে? সংযোগ স্থাপিত হইতে হবে। সংযোগ যদি স্থাপিত না হয়, তুমি সারাদিন কেটে কেটে মরে গেল, বোনের হাতে ধরো পায়ে ধরো, কোনো কিছুতেই কি হবে না, কোনো একটা কথা ওই পার পর্যন্ত পৌঁছবে না। তো যেরকম ভাবে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কোন সংবাদ, কোন কথা, কোন আহ্বান, কোন হুকুম, কোন দাওয়াত পৌঁছাইতে হলে প্রথম জরুরি হলো সংযোগ স্থাপিত হওয়া। ঠিক ওরকম ভাবে খালেক, আরশের মালিক আল্লাহর সঙ্গে ফারশের অধিবাসী, জমিনের অধিবাসী দুনিয়ার মানুষের সাথে যদি কোনো নির্দেশনা আদান প্রদান হতে হয়, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো হুকুম আসতে হয়, আর সেই হুকুমটা দিয়ে যদি দুনিয়ার মানব জাতিকে পরিচালিত হইতে হয়, সবই উপর থেকে নিচে আসা সম্ভব, কিন্তু সবকিছুর আগে আরশের ওয়ালার সাথে জমিন ওয়ালাদের সংযোগ স্থাপন হতে হবে। যখন সংযোগ একবার স্থাপন হয়ে যাবে, তখন সেই সংযোগের লাইন দিয়ে হাজারো কথা আসবে, আর হাজারো কথার
নির্দেশনা দুনিয়ার মানুষ আল্লাহর পক্ষ থেকে পেতে পারবে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবুল ঈমানের দ্বারা কিতাব শুরু করেন নাই, কিতাবুত তাহারার দ্বারা কিতাব শুরু করেন নাই। মানে অনেকটা এখন ইমাম বুখারী বোঝাতে চাচ্ছেন, আরে ঈমান বলো, আমল বলো, যা কিছু বলো, এই সব বিষয়ে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসতে হলে আগে তো আল্লাহর সাথে সংযোগ স্থাপন হতে হবে। দুনিয়ার মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্ক এবং সংযোগ স্থাপনের একটাই মাধ্যম, সেই মাধ্যমটার নাম হলো ওয়াহী। কি নাম? ওয়াহী। ওয়াহীর মাধ্যমে আরশ ওয়ালার সাথে জমিন ওয়ালাদের সংযোগ স্থাপিত হয়। যখন সংযোগ স্থাপিত হয়ে যাবে তখন ঈমানের কথা বুঝবা, আমলের কথা বুঝবা, দুনিয়ার সব কথা বুঝবা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ওয়াহীর আলোচনার মাধ্যমে কিতাব শুরু করে এই কথাটা বুঝিয়ে দিয়েছেন যে তোমাদের আগে ওয়াহীর উপর সবকিছু নির্ভর, পুরা দ্বীন, পুরা ঈমান, পুরা শরীয়ত সবকিছু নির্ভর কিসের উপর? ওয়াহীর উপর। এই জন্য তিনি ওয়াহীর আলোচনার দ্বারাই কিতাবের সূচনা করেছেন। ওয়াহীর আলোচনার পরে যখন মোটামুটি সংযোগ স্থাপন হয়ে গেল, এবার প্রথম অধ্যায় ইমাম বুখারী এনেছেন ঈমানের অধ্যায়, ঈমানের আলোচনা। ঈমানের আলোচনায় অনেক শাস্ত্রীয় জটিল আলোচনা আছে। এখানে আওয়ামের মজলিস, এত জটিল আলোচনা এখানে করা যাবে না। ছোট্ট করে দুইটা কথা আমি বলি। ঈমান কাকে বলা হয় এবং ঈমানের হাকিকত কি, এই বিষয়ে অনেক লম্বা এবং দীর্ঘ আলোচনা আছে। এবং এই বিষয়ে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআর যারা অনুসারী তাদের মধ্যে মৌলিক দুইটা মত আছে। একটা মতকে বলা হয় মাযহাবুল মুতাকাল্লিমিন, আর একটাকে বলা হয় মাযহাবুল মুহাদ্দিসিন। মুতাকাল্লিমিনরা বলেন যে ঈমান হলো শুধুমাত্র অন্তরের বিশ্বাসের নাম, তাসদীকে কলবি, অন্তর দিয়ে বিশ্বাস করে তার সামনে আত্মসমর্পণ করলে একজন মানুষ ঈমানদার হয়। ঈমান শুধু অন্তরের বিশ্বাস তথা তাসদীকে কলবির নাম। কিন্তু মুহাদ্দিসিনরা বলেন যে না, ঈমান হলো তিন জিনিসের সমন্বয়, তাসদীকুম বিল জিনান, ইকরারুম বিল লিসান ওয়া আমালুম বিল আরকান। অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি আর অঙ্গ প্রত্যঙ্গের আমল, এই তিনটার সমন্বয়ের নাম কি? ঈমান। অর্থাৎ তাসদীকের সাথে বা আমলের সাথে ঈমানের কি সম্পর্ক? আমলের সাথে ঈমানের সম্পর্ক কি? সম্পর্ক তো আছে। মুহাদ্দিসিনরাও বলেন যে আমলের সাথে ঈমানের সম্পর্ক আছে। আর মুতাকাল্লিমিন পরিচয়টা দিয়ে দেই, ইলমুল কালাম অর্থাৎ আকীদার যে ইলম, সেই ইলমের মধ্যে হানাফি মাযহাবের অনুসারী যারা, তাদেরকে মুতাকাল্লিমিন সাধারণত বলা হয়, যারা নাকি মাতুরিদি। যাই হোক, তো ফিকহে হানাফিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এবং তার অনুসারীরা এই কথাই বলেন যে ঈমান হলো শুধু আসলে তাসদীক তথা অন্তরের বিশ্বাসের নাম। আর আমলটা কি? আমলের সাথে ঈমানের একটা সম্পর্ক আছে। ঈমান থেকে আমলটা মুতাফাররিক হয়, অর্থাৎ ঈমান থেকে আমলের একটা সংযোগ আছে। আর মুহাদ্দিসিনরা বলেন যে না, আমলের সাথে ঈমানের সম্পর্ক হলো যে আমলটা ঈমানের একটা জুজ তথা অংশ। হযরত ইদ্রিস কানদবী রাহমাতুল্লাহি আলাইহি খুব চমৎকার একটা দৃষ্টান্তের মাধ্যমে এই মত পার্থক্যটাকে তিনি পরিষ্কার করে বুঝাইছেন। তিনি বলছেন যে দেখো, একটা গাছের মধ্যে শিকড় আছে, হ্যাঁ? আচ্ছা, শিকড়ের পরে এই গাছের একটা কাণ্ড থাকে। কি থাকে? বাংলায় কাণ্ড বলে, আঞ্চলিক ভাষায় কি বলে? গুল। যে মূল একটা কি থাকে? হ্যাঁ, বডি থাকে না? এরপর সেখান থেকে কিছু ডালপালা বের হয়। তারপরে সেই ডালপালা থেকে পাতা বের হয়, তারপরে সেই পাতার মধ্যে ফল ফুল হয়। এখন ঈমানের সাথে আমলের সম্পর্কটা কি রকম? এখন মুহাদ্দিসিনরা বলেন ঈমানের সাথে আমলের সম্পর্ক হলো ওরকম গাছের ডালপালার সাথে গাছের সম্পর্ক যেরকম। গাছের ডালপালার সাথে, আচ্ছা, একটা গাছ কি জিনিসের নাম? গাছ কয়েকটা জিনিসের সমষ্টির নাম। গাছ শিকড়, কাণ্ড, ডালপালা, এই সবগুলির সমষ্টির নাম কি? গাছ।
ডালপালাটা গাছের কি হলো? একটা অংশ হলো। ডালপালাটা গাছের একটা অংশ। তাহলে আমল ইমানের অংশ। কিরকম অংশ? ডালপালা যেরকম গাছের অংশ, ডালপালা যেমন গাছের অংশ। এই জন্য কিছু ডালপালা কখনো যদি না থাকে, ভেঙে যায়, তাহলে কি গাছটা নষ্ট হয়ে যায় বা গাছ ধ্বংস হয়ে যায় না গাছ থাকে? তাহলে অনেক সময় কিছু আমল যদি কারো ছুটেও যায়, তাতে ইমান ধ্বংস হয়ে যায়, ব্যাপারটা এমন না। তবে ইমানের সাথে আমলের সম্পর্ক হলো ওরকম যেরকম গাছের সাথে ডালপালার যে সম্পর্ক, জুজিয়াতের সম্পর্ক। আর মুতাকাল্লিমিনরা, আহনাফরা বলেন যে ইমানের সাথে আমলের সম্পর্কটা হলো ওরকম যেরকম গাছের কাণ্ডের সাথে গাছের ডালপালার সম্পর্ক। গাছের কাণ্ডের সাথে, আচ্ছা, গাছের কাণ্ডের সাথে গাছের ডালপালার কি সম্পর্ক? যে গাছের কাণ্ড থেকে কিন্তু ডালপালাগুলো বের হয়, কিন্তু ডালপালাগুলো কি গাছের কাণ্ডের অংশ না, বরং গাছের কাণ্ড থেকে নির্গত, গাছের কাণ্ড থেকে, কিন্তু গাছের কাণ্ডের কি না? অংশ না, জুস না। ঠিক এরকম আমল ইমান থেকে নির্গত হয় ঠিক, কিন্তু আমল ইমানের জুস না। এই জন্য এটাই হলো একটা দৃষ্টান্তের মাধ্যমে এই যে মত পার্থক্য, এই মত পার্থক্যের স্বরূপ উদ্ঘাটন করা হয়েছে। এবার যে কথাটা আমি বোঝানোর জন্য ইমানের আলোচনাটা করলাম, সেটা হলো এই যে মত পার্থক্য, এই মত পার্থক্যের নতিজা কি, ফলাফল কি, সামারা কি? এই মত পার্থক্যের ফলাফল কি? পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে যার সম্পর্কে মুহাদ্দিসিনরা বলবেন যে এই লোকের ঈমান আছে, আর মুতাকাল্লিমিনরা বলবেন এই লোকের ঈমান নাই? অথবা বিপরীত, মুতাকাল্লিমিনরা বলবেন ঈমান আছে, মুহাদ্দিসিনরা বলবেন ঈমান নাই? না, এমন কোন সামারা নাই। যার সম্পর্কে মুতাকাল্লিমিনরা বলবেন তার ঈমান আছে, মুহাদ্দিসিনরা বলবেন তার ঈমান আছে, মুহাদ্দিসিনরা বলবেন যার ঈমান নাই, মুতাকাল্লিমিনরা বলবেন তার ঈমান নাই। তাহলে মত পার্থক্যের ফলটা প্রকাশ পাবে কোথায়? তো মত পার্থক্যের কোনো ফল প্রকাশ পাবে না। মত পার্থক্যের যখন ফল প্রকাশ পাবে না, আপনার মত পার্থক্য করলেন কেন? যে মত পার্থক্যের কোনো কি নাই, ফলাফল নাই, যে ইখতিলাফের কোনো সামারা নাই, সেই ইখতিলাফটা আপনারা কেন করলেন? আপনারা ইখতিলাফ করে গেছেন 1300 বছর আগে, আর বিগত 1300 বছর ধরে আমাদের এই ইখতিলাফ পড়তে হয়। ইখতিলাফ পড়তে হয়, মাযহাব পড়তে হয়, দলিল পড়তে হয়, পরীক্ষায় লিখতে হয়, দেখা একটু ভুলের নম্বর পাই না, কত ঝামেলা, তাই না? এখন আমাদের পক্ষ থেকে ওনাদের প্রতি প্রশ্ন হলো, তাইলে যে ইখতিলাফের কোনো সামারা নাই, যে ইখতিলাফের কোনো ফলাফল নাই, আপনারা সেই ইখতিলাফ কেন করলেন? এই জায়গাটাই বুঝার জিনিস। সেই ইখতিলাফটা করার একটা বড় কারণ আছে। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, এই ইখতিলাফটা একটা নজরিয়াতি ইখতিলাফ, এবং এই ইখতিলাফটা একটা হিকমতের উপর ভিত্তি করে, সময়ের একটা তাকাজা, সময়ের একটা দাবি পূরণ করার জন্য এই মত পার্থক্যটা তৈরি হয়েছে। সেই দাবিটা কি? সেই দাবিটা হলো এই, মুসলমানদের মধ্যে যুগে যুগে এরকম বিভ্রান্ত অনেক ফিরকার আবির্ভাব ঘটে, বিভ্রান্ত মতবাদ মুসলমানদের মধ্যে প্রকাশ পায়, যে বিভ্রান্ত মতবাদধারীরা মুসলমানদের ঈমান এবং আমলকে ধ্বংস করে দেয়। মুসলমানদের মধ্যে প্রথমে এমন একটা মতবাদ প্রকাশ পাইল যাদেরকে বলা হয় মুতাজিলি এবং খাওয়ারিজ। দুইটা ফিরকা, এবং এরা গোমরাহ ফিরকা। মুতাজিলি এবং খাওয়ারিজদের বক্তব্য ছিল যে কোন ব্যক্তি যদি কোন কবিরা গুনাহ করে, কোন আমল যদি তার ছুটে যায়, তা আমল ছুটে যাওয়ার সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে গেছে, এখন সে ঈমান, সে আর মুমিন নাই, মুসলমান নাই। মুতাজিলিরা, খাওয়ারিজরা বলে যার আমল ছুটে গেছে সে তো ঈমান থেকে বের হয়ে কাফের হয়ে গেছে। আর মুতাজিলিরা বলে সে কাফের হয় নাই, কিন্তু সে আর মুমিনও নাই, ঈমানদারও নাই, সে কাফেরও হয় নাই। তাহলে কি হইছে? মানজিলাতুম বাইনা মানজিলাতাইন, সে ঈমান আর কুফরের মাঝামাঝি একটা অবস্থানে আছে। যাই হোক, তো মুতাজিলি এবং খাওয়ারিজ এই উভয় পক্ষ কি বলে যে কারো যদি আমল ছুটে যায় তাহলে সে কি হয়ে যাবে? ঈমান থেকে বহিষ্কার হয়ে যাবে, ঈমান থেকে বহিষ্কার হয়ে যাবে। এটা একটা বাতিল মতবাদ। এই মতবাদটা যখন প্রকাশ পেল, তখন মুতাকাল্লিমিনগণ, ইমাম আবু হানিফা এবং ওই সময়ের আলেমগণ, তারা ঈমানের তারিফ এবং সংজ্ঞা বর্ণনা করলেন এমন ভাবে যে ঈমান বলা হয় শুধুমাত্র তাসদীককে,
আমল তো ইমানের কোন জুজ নয়, আমল তো ইমানের কোন অংশ নয়। সুতরাং যেটা ইমানের জুজ না, যেটা ইমানের অংশ না, সেটা ছুটলে কেন মানুষের ইমান নষ্ট হতে পারে? আমি একটু মুখ দিয়ে দূরে সরাইলাম সাউন্ড কমানোর জন্য। আপনারা সাউন্ড বাড়াবেন, বেশি সাউন্ডে তো মাথা ব্যথা করে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং ওই সময়কার উলামায়ে কেরাম তখন মুতাজিলি এবং খাওয়ারিজদের এই মতবাদকে রদ করার জন্য, এটাকে প্রতিরোধ করার জন্য ওনারা তখন এই মতটাকে মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করলেন। কি যে আমল ইমানের জুজ না, হ্যাঁ আমলের সাথে ইমানের সম্পর্ক হলো ওরকম গাছের কাণ্ডের সাথে গাছের ডালের যেরকম সম্পর্ক। গাছের ডাল বের হয় কোত্থেকে? কাণ্ড থেকেই বের হয়, কিন্তু এটা কাণ্ডের জুজ না, এটা কাণ্ডের অংশ না। হ্যাঁ কাণ্ড থেকে বের হয়েছে, ঠিক ওরকম যার ইমান থাকবে, ইমান থেকে আমল বের হবে, ইমান থেকে আমল বের হবে। যার ইমান আছে তার ইমান থেকে আমল বের হবেই। যেরকম গাছের কাণ্ড থাকলে সেখান থেকে ডালপালা বের হবেই, ঠিক ওরকম যার ইমান আছে আমল তার প্রকাশ পাবেই। কিন্তু কোন আমল প্রকাশ না পেলেই তার ইমান নষ্ট হয়ে গেছে, ব্যাপারটা এমন নয়। এইভাবে ওনারা এই মতবাদ যখন প্রচার করলেন, তখন মুতাজিলি এবং খাওয়ারিজদের ফিতনা প্রতিরোধ হয়ে গেল। মানুষ বুঝে গেল যে আমল এমন বিষয় না যে আমল না থাকলে মানুষ ইমানদার থাকবে না, ব্যাপারটা এমন নয়। কিছুদিন এইভাবে চলতে চলতে নতুন আরেক ফিতনা দেখা দিল। কি ফিতনা? এই ফিতনাকে বলা হয় ফিতনায়ে ইরজা। মুরজিয়া নামক এক ফিরকা আসলো। এই ফিরকার মতবাদ হলো আমলের কোনো দরকার নেই, আমলের কোনো দরকার নাই, সারা জিন্দেগি আমল না করলেও কোনো সমস্যা নাই, ইমান আছে, ইমান থাকলেই যথেষ্ট, আমলের কোনো দরকার নাই। তারা আমলকে ইমান থেকে এমন ভাবে বিচ্ছিন্ন করে দিল, তারা বলতে আরম্ভ করলো লা ইয়াদুররু মা'আল ঈমান, লা তাদুররু মা'আল ঈমানি মাসিয়াতুন। ঈমান যার আছে হাজার গুনাহ করলেও তার কোনো ক্ষতি হবে না। যখন এই ফিতনা উম্মতের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠলো, আর এই ফিতনা যখন মানুষ শুনে, মানুষের তো খুব সুবিধা, মানুষের মধ্যে একটা সুবিধাবাদী চরিত্র আছে সবসময়। সব মানুষের মধ্যে যেখানে তার সমস্যা, সেই সমস্যার কথা যদি আপনি বলেন তাহলে আপনার উপর মানুষ ক্ষিপ্ত হবে। আর যেখানে তার কোনো সমস্যা নাই বরং তার সুবিধা আছে, সেই কথা যদি বলেন তাহলে মানুষ খুব খুশি। বুখারী শরীফের মধ্যে এক জায়গায় আসছে হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহু তাআলা। উনি এরকম মানুষকে খুব সতর্কতার ওয়াজ করতেন, মানুষের মধ্যে কি কি ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো বলতেন, আর বলতেন এই ত্রুটি যদি তোমরা না ছাড়ো, এই অন্যায় যদি না ছাড়ো, তাহলে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, তোমরা জান্নাতে যেতে পারবে না, অনেক বড় কঠিন পরিস্থিতি হবে, এই হবে সেই হবে। শুধু কি কি অন্যায় আর অপরাধ করবে। আর যখনই আপনি বলবেন এক ওয়াক্ত নামাজ ছাড়লে 2,88,00,000 বছর কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তওবা ছাড়া এক ওয়াক্ত নামাজ মাফ হবে না, নামাজ যত জিন্দেগিতে যত নামাজ কাজা আছে, টাকা দিয়ে আপনি টুপি পরছেন, মসজিদ বানাইতেছেন, আপনার এই মসজিদে আপনার নামাজ হবে না, যত মানুষ নামাজ করবে তাদের সবার নামাজের মধ্যে একটা ত্রুটি থেকে যাবে। এই কথা বললেই ঘুষ করে লাগবে না। মানুষের স্বভাব হলে যে সুবিধার কথা বলেন। তো হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি জলিলুল কদর তাবেঈ, ওনাকে আইসা কিছু মানুষ বলল যে হুজুর আপনি খালি সবসময় কড়া কড়া ওয়াজ করেন, মানুষকে আপনি নিরাশ করে দেন, আরে মানুষকে আশার বাণী শুনাবেন তাহলে সেটা ভালো। তখন তিনি বললেন আরে আমি মানুষকে নিরাশ করার কি, মানুষকে তো আশার বাণীও আল্লাহ শুনাইছেন, আবার সতর্কতার বার্তাও কে শুনাইছেন? আল্লাহ শুনাইছেন। কিন্তু দেখো সাধারণ মানুষের একটা স্বভাব আর চরিত্র হলো কি, ওয়ালাকিন তুরিদুনা আন তুবাশশিরু বিমাসাবি আমালিকুম, তোমরা কি চাও জানো? উনি বলতেছেন তাবেঈ, আল্লাহর নবীর ইন্তেকালের 100 বছরের মধ্যেকার ব্যক্তি তাবেঈ বলতেছেন সেই যুগের মানুষের চরিত্র যদি এরকম হয়ে থাকে তা আজকের যুগের মানুষের চরিত্রের কতটা ঘটছে বুঝবেন। তিনি বলেন মানুষ চায় কি কোন আকাম কুকাম কোনটাই ছাড়বে না, হুজুররা শুধুমাত্র তাদেরকে জান্নাতের শোষণ করছে না, এটাই চায়। জান্নাতের জন্য সুদ ছাড়বে না, জান্নাতের জন্য ঘুষ ছাড়বে না, জান্নাতের জন্য কোনো অন্যায় কাজ ছাড়বে না,
জান্নাতের জন্য খোদাদ্রোহিতা ছাড়বে না, আল্লাহর পয়গম্বরের দ্বীনের বিরুদ্ধাচরণ করবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে, দুনিয়ার জীবনের সমস্ত সময়টা সে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধাচরণ করে, ইসলামী আদর্শের বিরুদ্ধাচরণ করে সে দুনিয়ার জীবন কাটাবে। আর তারা সবাই সুসংবাদ দিবে যে আপনি হাজী সাহেব ইনশাআল্লাহ বললেই জান্নাত কনফার্ম আপনার। এই হলো মানুষের চরিত্র। নিজের আমল দুরুস্ত করবে না, নিজের ঈমান ঠিক করবে না, নিজের অপকর্ম থেকে নিজে বিরত থাকবে না, সব অপকর্ম করবে, খোদাদ্রোহিতা করবে, আল্লাহর পয়গম্বরের আদর্শের বিরুদ্ধাচরণ করবে। আর এই অবস্থায় তাকে জান্নাতের সুসংবাদ শুনাইতে হবে। এটা হলো মানুষের স্বভাব। খুব হুঁশিয়ার, মানুষের এই স্বভাবটা ভালো না, এবং এটা কোনো যুক্তিগত কথা না। তুমি জান্নাতে যেতে চাও, আল্লাহ পাক জান্নাত তোমাদের জন্য তৈরি করেছেন, মানুষের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। আল্লাহ জান্নাত ফেরেশতার জন্য তৈরি করেন নাই, অন্য কোনো মাখলুকের জন্য আল্লাহ তৈরি করেননি, মানুষের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। তবে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত আমল করা চাই, যাতে আল্লাহ পাক সহজেই আমাদেরকে জান্নাত দিয়ে দেন। তো যেটা বলতেছিলাম, তো মুরজিয়ারা যখন আসলো তখন তারা এই কথা প্রচার করতে শুরু করলো, লা তাদুররু মা'আল ঈমানি মা'সিয়াতুন, আমলের কোনো দরকার নাই, ঈমান আছে বাস যথেষ্ট। নামাজ পড়ি আর না পড়ি ঈমানদার, আমার ঈমান ঠিক আছে, তো নামাজ পড়ি আর না পড়ি আপনার ঈমান ঠিক আছে, এই যে কথা। তো এরকম মুরজিয়াদের কথা এরকম যে আমল না করলে কোনো সমস্যা নাই, ঈমানটা ঠিক থাকলেই চলে। তখন মুহাদ্দিসিনরা দেখলেন যে সাংঘাতিক ফিতনা, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আমল বিমুখ করে দিবে না। তখন ওনাদের বক্তব্য হলো যে ঈমান এমন একটা জিনিস যেটা তিনটা জিনিসের সমষ্টির নাম, তাসদীক, ইকরার এবং আমলের সমষ্টির নাম হলো ঈমান। আমলকে তারা ঈমানের অন্তর্গত, ঈমানের একটা অংশ বলে সাব্যস্ত করে দিলেন। কোন একটা অংশ যদি, কারো অঙ্গ যদি শরীর থেকে কেটে নেওয়া হয়, তাহলে সেই লোকটা সহি সালাত থাকতে পারে? আমার শরীর থেকে যদি আমার হাত কেটে নেওয়া হয়, আমি হয়তো বেঁচে থাকবো, কিন্তু আমি কি পরিপূর্ণ থাকলাম? আমার শরীর থেকে যদি একটা পা কেটে নেওয়া হয়, আমি হয়তো বেঁচে থাকবো, কিন্তু আমি কি আর পূর্ণ থাকলাম? তো যে লোকের ঈমান আছে কিন্তু তার আমল নাই, আমল নাই মানে ঈমানের একটা অঙ্গ কেটে নেওয়া হয়েছে। একটা অঙ্গ কেটে নিলে যেমন একজন মানুষ পঙ্গু হয়ে যায়, একটা অঙ্গ কেটে নিলে একজন মানুষ যেরকম আর কোনোদিন সুস্থ থাকতে পারে না, যে লোকের ঈমান আছে কিন্তু আমল নাই, ঈমান আছে ঠিক কিন্তু পঙ্গু ঈমানদার। এই হলো মুহাদ্দিসিনরা তখন বললেন যে আমলের সাথে ঈমানের সম্পর্ক কিরকম? ঈমানের সাথে আমলের সম্পর্ক হলো ওরকম গাছের সাথে গাছের ডালের সম্পর্ক যেরকম। গাছটা তো এই কাণ্ড, ডাল, পাতা এই সবগুলি মিলে এই গাছ, সুতরাং গাছের যদি ডাল না থাকে গাছটা যেরকম অসম্পূর্ণ, আমল ঈমান মিলেই হলো ঈমান। সুতরাং কারো যদি আমল না থাকে তাহলে তার ঈমানটা অসম্পূর্ণ। এখান থেকে আমি একটা সবক আমাদের জন্য শিক্ষা, যেটা সেটা হলো উম্মতের উলামায়ে কেরামকে এই জিনিসটা মূল, এই উম্মতের প্রথম যুগের উলামাদের কাছ থেকে মূল যে আদর্শ, যে শিক্ষাটা গ্রহণ করতে হয়, সেটা হলো এই: যখন যেই যুগে যেই ফিতনা যেই আকারে প্রকাশ পাবে, ওই যুগের উলামায়ে উম্মতকে সেই ফিতনাকে সেইভাবে মোকাবেলা করতে হবে। যখন মুতাজিলা এবং খাওয়ারিজদের ফিতনা আসছে, তখন উম্মতের উলামায়ে কেরাম মুতাকাল্লিমিনদের আকৃতিতে ঈমানের এমন সংজ্ঞা উম্মতকে শিখাইছেন, যেই সংজ্ঞার মাধ্যমে, যেই পরিচয়ের মাধ্যমে মুতাজিলা এবং খাওয়ারিজদের বাতিল মতবাদ এটা প্রতিরোধ হয়ে গেছে। আবার যখন মুরজিয়াদের আবির্ভাব ঘটছে, তখন উম্মতের মুহাদ্দিসিনে কেরাম উম্মতের সামনে ঈমানকে এমন ভাবে পরিচয় করায় দিয়েছেন যে ওই পরিচয়ের মাধ্যমে মুরজিয়াদের ফিতনা এটা প্রতিরোধ হয়ে গেছে। এই জন্য যখন যেই যুগে যেই ফিতনা আসবে, আজকের যুগের ফিতনা নতুন নতুন আধুনিক মতবাদের আকৃতিতে মানুষের মধ্যে বিরাজ করতেছে। এখন আমাদেরকে শুধুমাত্র লাগাইয়া দিতে চায় সবাই সেই প্রাচীন কালের ওই সমস্ত, যে সমস্ত মানুষ মরে কবরের মধ্যে ভূত হয়ে গেছে, সেই মরা ভূতদের ফিতনা তোমরা মোকাবেলা করো। বর্তমানে যে সমস্ত ফিতনাগুলো জিন্দা থেকে সমাজে উম্মতকে, মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে, এই জিন্দা ফিতনার জন্য মোকাবেলা না করি, এটাই তারা চায়। তারা চায় আমরা মোকাবেলা করি কাদের? মরা তাগুত যেগুলো আছে। কোন তাগুত? মরা তাগুত। কবর পূজার বিরুদ্ধে ওয়াজ করেন তো কিছু মানুষ খুব খুশি, কিন্তু জিন্দা তাগুত যেগুলো বসে আছে বিভিন্ন জায়গায়, তাগুত বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যারা টক্কর দিতেছে মাখলুক হয়ে,
মুর্দা তাগুতের মোকাবেলা করতে বলে, জিন্দা তাগুতের মোকাবেলা করা সাহস নেই। এই জন্য বুঝতে হবে যে আজকের যুগে আমাদের সমাজে মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্ত হচ্ছে কিসের মাধ্যমে? আমার পর্যবেক্ষণ হলো মানুষ যে সমস্ত ভাবে আমাদের সমাজে ব্যাপকভাবে বিভ্রান্ত হচ্ছে তার মধ্যে অন্যতম একটা হলো কুফরি রাজনৈতিক দর্শনের মাধ্যমে। রাজনৈতিক কুফরি দর্শন মুসলমানদের মধ্যে ব্যাপক হয়ে গেছে। প্রতি বছর হজ করে কিন্তু কুফরি মতবাদের অনুসরণে রাজনীতি করে। এটা রাজনীতির মধ্যে যত বেশি, অন্য কোন সেক্টরে এত বেশি না। অন্যান্য সেক্টরে যারা অন্যায় করে তারা নিজেরা বুঝে যে আমি অন্যায় করতেছি, কিন্তু একমাত্র রাজনীতিতে এই জিনিসটা সবচেয়ে ব্যাপক। যে রাজনীতি করে কুফরি মতবাদের রাজনীতি করে। কুফরি মতবাদের রাজনীতি করার অর্থ হলো সে কাফের। কুফরি মতবাদের আদর্শ অনুসরণ করা, কুফরি আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য সবকিছু করা, তার মানে সে শুধু নিজে কাফের তাই নয়, বরং সে তার কুফরকে এই মুসলিম সমাজের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে সমস্ত মুসলমানদেরকে সে কাফের বানাতে চায়। এখন এই সকল কুফরি মতবাদ, রাজনৈতিক কুফরি দর্শনগুলোকে যদি বর্তমান সময়ের উলামায়ে কেরাম তারা যদি এটাকে প্রতিরোধ না করেন, তাহলে উম্মতের সাধারণ মানুষরা সব বেঈমান হয়ে যাবে। এই জন্য উম্মতের উলামায়ে কেরামের এটা ঐতিহাসিক দায়িত্ব, যেমনি ভাবে মুতাকাল্লিমিন এবং মুহাদ্দিসিনরা তাদের সময়ে যেই ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছিল, তারা সেই ফিতনার মোকাবেলা যেভাবে করেছেন, আমাদের সময়ে যখন যেই ফিতনা মাথাচাড়া দিয়ে উঠবে, যেইভাবে উম্মতের ঈমান এবং আমলকে ধ্বংস করার জন্য যারা চেষ্টা করবে, উম্মতের উলামায়ে কেরামের জিম্মাদারি হলো তখন সেই ফিতনার মোকাবেলা করা। ইসলামের ইতিহাস বলে, ইসলামের ইতিহাস আরেকটা কথা বলে যে মুসলমানদের মধ্যে যখন যেই ফিতনা, যেই মতবাদ, বিভ্রান্ত যেই মতবাদ মুসলমানদের ঈমান আমলকে ধ্বংস করেছে, সেই মতবাদগুলো সেই সময়ের শাসক গোষ্ঠীর মাধ্যমে বেশি প্রচারিত হয়েছে। এই জন্য ইসলামের বড় বড় সমস্ত আলেমদেরকে, সমস্ত ইমামদেরকে তাদের সময়ের শাসক গোষ্ঠীর দ্বারা নিগৃহীত এবং নিগৃহীত হইতে হয়েছে। ইতিহাস আপনারা পড়েন, 4 মাযহাব আমরা জানি। 4 মাযহাবের মূল ইমাম কয়জন? এই 4 ইমামের 3 জনই তাদের সময়ের শাসকের দ্বারা নির্যাতিত হয়েছে। কাফের শাসক না, অমুসলিম শাসক না, মুসলিম নামধারী শাসকদের দ্বারাই চরম নির্যাতনের শিকার হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় ইমাম, ওনাকে ভুল পথে নিতে ব্যর্থ হয়ে সময়ের শাসক শেষ পর্যন্ত জেলখানার মধ্যে ওনাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মাসালা, সহিহ ফতোয়া দিয়েছেন, সময়ের শাসক এটাকে পছন্দ করে নাই। পছন্দ হয় নাই কার? যে আমার মত যেটা আমার পছন্দ না, সেরকম ফতোয়া, সেরকম মাসলা আপনি কেন দিলেন? ইমাম মালিককে চরম লাঞ্ছিত করেছে, ওনাকে গাধার পিঠে সওয়ার করে বাজারের মধ্যে ঘুরাইছে, অপমান করেছে, লাঞ্ছিত করেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যেটা নাকি চোর বদমাশদের সঙ্গে করা হয়, যেটাকে অপমান করার জন্য মাথার চুল ছেটে গোল মাখায় দেওয়া হয়, চুনকালি মেখায় তারপরে গাধার পিঠে সওয়ার করে বাজারে চক্কর কাটানো হইতো, সেই রকম অপমান ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে করা হয়েছে, যেটা নাকি সময়ের চোর গুন্ডা বদমাশদের সঙ্গে মানুষ যতটা অপমান লাঞ্ছিত না করে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সেই রকম লাঞ্ছিত করার চেষ্টা করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস এর চেয়ে অনেক নির্মম ইতিহাস। ওনাকে জেলখানার মধ্যে পুরে প্রতিদিন ওনাকে 10 জন জল্লাদ পরস্পর পর একাধারে নেত্রাঘাত করতে করতে 10 জন ক্লান্ত হয়ে যেত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হকের উপর অটল থাকতেন। তিনি বলতেন, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমি কখনোই তোমাদের বাতিল মতবাদ গ্রহণ করব না। এই দেখেন, 4 ইমামের 3 জনেরই পরিণাম। সেই কিতাব আমরা পড়তে বসছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম বুখারী, ওনার বুখারী শরীফ খুবই সুন্দরভাবে পড়াবেন, জাতিকে শেখাবেন। সময়ের শাসক বাধা হয়ে দাঁড়ালো, সময়ের শাসক বাধা হয়ে দাঁড়ালো যে না, আপনি এই কিতাব আমাদের এখানে পড়াইতে পারবেন না। আপনার কাছে ভক্ত বেড়ে যেতেছে, আপনার ছাত্র বেড়ে যেতেছে, আপনার জনপ্রিয়তা বেড়ে যেতেছে, কাজে আপনি নেওয়া আশঙ্কা আছে। উৎপাত শুরু করলো,
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ পর্যন্ত শহর ছাড়লেন, দেশ ছাড়লেন, সেই বিবৃত পল্লীতে গিয়ে শেষ পর্যন্ত কোথায় এক অখ্যাত খারদান নামক এক গ্রামে গিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ ইন্নাল আরদা কাদ তাকাত আলাইয়া বিমা রাহাবাত, এই পৃথিবীটা ভালো লাগে না, এই শাসক গোষ্ঠীর উৎপাতে আর থাকতে পারলাম না, তুমি আমাকে জমিন থেকে উঠায় নিয়ে যাও। দেখেন ইতিহাস, ইসলামের ইতিহাস এটাই বলে। ইমাম আবু হানিফা তিনি সত্য মাযহাব, সঠিক মতবাদের অনুসরণ করতে গিয়ে শাসকের দ্বারা নির্যাতনের শিকার। ইমাম মালিক শাসকের দ্বারা নির্যাতনের শিকার। ইমাম আহমদ ইবনে হাম্বল শাসকের দ্বারা নির্যাতনের শিকার। ইমাম বুখারী শাসকের দ্বারা নির্যাতনের শিকার। আর কি প্রমাণ চান? কাজেই এই কথা খুব বুঝতে হবে যে ভুল মতবাদ মুসলমানদের জন্য, মুসলমানদের ঈমান এবং আমল বিধ্বংসী মতবাদগুলো সবসময় এই শাসকদের কাঁধে সওয়ার, এই শাসকদের কাঁধে সওয়ার হয়ে তারপর তাদের এই শাসকের শাসন ব্যবস্থা ক্ষমতার মাধ্যমে মানুষের মধ্যে এই ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানুষের ঈমান আমল ধ্বংস করে। এই যে আকবর দ্বীনে ইলাহি করেছিল, সে এই দ্বীনে ইলাহির মাধ্যমে সে তার রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে প্রায় 50 বছর পর্যন্ত মুসলমানদের ঈমান আমলকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতিবাদ করেছেন যে না, এই নতুন কোন ধর্ম মুসলমানদের মধ্যে প্রচারিত হতে পারে না। পূজার সময় মন্দিরে যাব আর হিন্দুরা জুমার নামাজের সময় মসজিদে আসবে, সেম একই স্লোগান যে মুসলমানরা দুর্গা পূজার সময় মন্দিরে যাবে আর হিন্দুরা জুমার নামাজের সময় মুসলমানে আসবে। এরকম চকা খিচুড়ি মার্কা একটা ধর্ম দিয়ে হিন্দু মুসলিম সবার মন দেশকে জয় করতে চেয়েছিল, আর সবার মন জয় করে ইসলামের গোড়া কাটতে, শিকড় কেটে ফেলতে চেয়েছিল। রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার রুহে নির্যাতন সহ্য করতে হয়েছে। ইতিহাস এটাই বলে। সেই ইমাম আবু হানিফা থেকে নিয়ে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত যখনই ওনারা বাতিলের মোকাবেলায় গিয়েছেন এবং সেই বাতিল শাসকদের কাঁধে ভর করে মুসলমানদের ঈমান এবং আমল ধ্বংস করার চেষ্টা করেছে, তখন যুগের এই সকল ইমামগণ তারা দেখেছেন আজকে যদি আমরা চুপ করে থাকি তাহলে আগামী দিনে এই উম্মতের সাধারণ মুসলমানরা ঈমান এবং আমল হেফাজত করতে পারবে না। তো কি করছেন? ওনারা নিজেদের জীবনের ঝুঁকিকে বরদাস্ত করে নিয়েছেন, কিন্তু সাধারণ মুসলমানদের ঈমান এবং আমলকে ধ্বংস করাটাকে বরদাস্ত করে নেন নাই। আজকের যারা ইমাম আবু হানিফার অনুসারী বলে নিজেদেরকে হানাফি বলে দাবি করে, হানাফি শুধুমাত্র নামাজের মধ্যে ইমামের পিছনে কেরাত না পড়লেই হানাফি হয় মনে করছেন, আর আমি নাচতে বললে হানাফি হয়। হ্যাঁ, আমরা মনে করছি যে ইমামের পিছনে আমি নাচতে বললেই কি হানাফি, আর সূরা ফাতিহা না পড়লে হানাফি। আর যারা হাম্বলি তারা মনে করছি আমিন জোরে বললে হাম্বলি হয়ে যায়। না, আমি নাচতে বললে হানাফি হয় না, হানাফি হয় ইমাম আবু হানিফার মতো অন্যায়ের বিরুদ্ধাচরণ করতে গিয়ে নির্মমভাবে শাহাদাতের মাধ্যমে জীবন দিলে। হাম্বলি এমনি হয় না, হাম্বলি হয় আল্লাহর দ্বীনের জন্য যখন অকাতরে আঘাতের পর আঘাত সহ্য করে দিনের পর দিন অকাতরে যখন রক্ত দেওয়া হয় তখন হাম্বলি হয়, এমনি হয় না। বুখারী শরীফ, শাসকদের যদি তোমাকে বরদাস্ত করতে না পারে, শাসককে ছাড়ো, দেশ ছাড়ো, খেস ছাড়ো, সব ছাড়ো, কিন্তু আল্লাহর দ্বীনের ঝান্ডা, দ্বীনের গৌরব, কোরআন এবং হাদিসের ইলমের মর্যাদা কখনোই ভুলণ্ঠিত হতে দিবা না। যদি তুমি এটা পারো তাহলে তুমি ইমাম বুখারীর অনুসারী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমরা যেন উলামায়ে কেরাম বিশেষ করে এই যে মূল দর্শন, মূল দিন আসবে মুসলমানদের ঈমান আমলকে ধ্বংস করার, যারা যখন যেভাবে চেষ্টা করবে, উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব হলো তখন সেটার বিরুদ্ধে কি করা? রুখে দাঁড়ানো, রুখে দাঁড়ানো। এবং এই কথাটা মনে রাখতে হবে যে সময় ইসলামের ইতিহাস বলে যে সর্বযুগে ইসলাম বিরোধী সমস্ত ফিতনাগুলো তারা এই শাসকদের কাঁধে ভর করেই মানুষের মধ্যে প্রচারিত হয়েছে সবসময়। কাজেই এটা তো যদি তুমি আমরা সেই ফিতনার মোকাবেলা করতে চাই, ব্যাপারটা সবসময় মসৃণ হবে না রাস্তাটা। কখনো কখনো এই রাস্তাটা বন্ধুর হবে, কখনো কণ্ঠকাকীর্ণ হবে, কখনো কঠিন পথ হবে,
কখনো কখনো এই রাস্তায় কাটা বিছানো থাকবে, কখনো কখনো এই রাস্তায় এর চেয়ে আরো বেশি কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। কিন্তু মনে রাখতে হবে এই রাস্তার শেষ কথা হলো জান্নাত। এই রাস্তায় কাটা দেখে, বিপদ দেখে রাস্তা থেকে ডাইভার্ট হয়ে যেতে চাই, ডাইভার্ট হওয়া যাবে, জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। কাজেই সিদ্ধান্ত আমার আর তোমার বিষয় যে আমরা এই রাস্তাটা যতই কঠিন হোক, রাস্তা যতই কাটা পিছনে থাকুক, এই সিরাতে মুস্তাকিমের উপর চলে জান্নাত পর্যন্ত পৌঁছবো, না রাস্তার কাটা সমস্যা দেখে রাস্তা পরিবর্তন করে ফেলবো, সেটা আমাদের সিদ্ধান্তের বিষয়। আল্লাহ আমাদের সকলকে সিরাত মুস্তাকিমের উপর কায়েম রাখতে রাখেন, আসাদের সাথে রাখেন, আফিয়াতের সাথে রাখেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি